মাছ বাজার, মাংস বাজার এ সপ্তাহে তেমন কোনো চাপ ছিল না, কারণ গত সপ্তাহে বাজারগুলো করা হয়েছে। সবজি বাজারগুলো নামিয়ে গুছিয়ে রেখে কি রান্না করলাম সেগুলো নিয়েই আজকের ভিডিও সাজিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালোই আছি। বাজার নিয়ে এসেছে আর বাজারগুলো নামাতে নামাতেই হয়তো আজকে দুপুরের কী রান্নাবান্না হবে সেগুলোই চিন্তা ভাবনা করব। কাঁচামরিচ, শুকনা মরিচ, বড়ই, তারপরে হচ্ছে এই যে টমেটো, আর সবথেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে দুইটা সবজি নতুন, তা হচ্ছে করল্লা আর হচ্ছে পুঁই শাক। করল্লা ভাজি এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে, এই সময়ে কিন্তু করল্লা ভাজিটা বা উস্তা ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। আর পুঁই শাকগুলো এত সুন্দর দেখে বেশ ভালোই লেগেছে, ছোট ছোট গাছ যেগুলো হয়তো কেটে ফেলেছে আর এর গোড়া দিয়ে কিছুটা রেখে দেয়, যে এখান দিয়ে আবার ফোড় ছাড়ে, মানে আবার ছোট গাছ হয়, সেগুলো আবার বিক্রি করে। এগুলোই হচ্ছে আস্তে আস্তে করে বিক্রি হবে সারা বছর। আমার নিজস্ব আর কি চিন্তাভাবনা, আমার মনে হলো তাই, না হলে এত ছোট গাছ বিক্রি করবেই বা কেন। আর একদম নতুন পুঁই শাক দেখেই বোঝা যাচ্ছে। আবার এমনটাও হতে পারে যে বাড়িতে অনেক হয়েছে যার জন্য হচ্ছে বিক্রি করে দিয়েছে, কারণ যেই পুঁই শাকগুলো হচ্ছে সারা বছর কিনা হয় ওই পাতাগুলো কিন্তু অনেক মোটা মোটা থাকে। আর এই যে আজকে যেই পুঁই শাকগুলো এনেছে এগুলোর পাতা ছিল একদমই পাতলা পাতলা দেশি টাইপের। উস্তা বা করল্লা এটা কিন্তু অনেকেরই অপছন্দের তালিকায়। আমারও যে খুব বেশি ভালো লাগতো একটা সময় এরকম না, আমারও অপছন্দের ছিল, তবে এখন কেন যেন বেশ ভালোই লাগে। কুলগুলো নামিয়ে নিলাম, কুল বা বড়ই যাই বলি না কেন, এই টাইপের কুল বা বড়ই এগুলো কিন্তু মিষ্টি হয়, টক হয় না। সবজিগুলো নামিয়ে সাজিয়ে গুছিয়ে এখন রান্নার চিন্তা ভাবনায় আসি। ভাবলাম যে বিচিয়ালা সিমগুলো দেখে বলতে পারেন যে দুপুরে কী রান্না করব সেটা অনেকটা চিন্তা ভাবনা হয়ে গেছে। এই সিমগুলো সাধারণত আমি আগের বারে হচ্ছে একবার রান্না করেছিলাম সরিষা দিয়ে, আর আজকে রান্না করব আস্তে আস্তে রেখেই একদম সিদ্ধ করে তারপরে একদম ঘোটার মতন করে ফেলবো। আর বিচিগুলো তো আস্তই থাকবে। অনেকেই বিচি দিয়ে মাছ রান্না করে, তবে আমাদের খুব একটা খাওয়া হয় না বিচি সিম দিয়ে মাছ ভুনা, বড় মাছ ভুনা। 2 কেজি মাংসর বড় একটা প্যাকেট ছিল, তাই সকাল সকালই বের করে রেখেছিলাম। এখন মোটামুটি এগুলো বরফ ছেড়ে দিয়েছে আর পরিষ্কার করে নিব। এর সাথে আমি যে সবজিগুলো কেটেছি, আর আজকে দুপুরে রান্না হবে হচ্ছে গরুর মাংস আর এই সিম, বলা যেতে পারে সিম ঘন্ট রান্না করব। কি মনে হচ্ছে না যে প্রেশার কুকারের মধ্যে কেন দিচ্ছি, সিমগুলো তো এমনিতেই নরম হয়ে যাবে। আসলে যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি তাদের তো একটু হিসাবি হতে হয়, যদিও এই হিসাবিটা আমি সব দিন হই না। তো আজকে আমার ইচ্ছে হলো যে আমি এই ছোট্ট প্রেশার কুকারের মধ্যে সিম, কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু সিটি দিয়ে নেই, একটা দুইটা, এতে সিমগুলো একদম নরম হয়ে যাবে আর আমার রান্না করতেও খুব একটা বেশি সময় লাগবে না। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এভাবে রান্না করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় আজকে খুব একটা রান্নাঘরে সময় দিতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর তার মানে এটাও না যে আমি এভাবেই প্রতিদিন রান্না করি। আজকে আমার খুবই ইচ্ছে হলো যে আমি আজকে আগে সিদ্ধ করে তারপরে হচ্ছে সিমগুলো ঘোটা করব। সিমগুলো তো আমি দিয়েছি চুলার উপরে, আর এদিকে মাংসগুলো ছুটে গেছে, ভাবলাম কেটে নিই ছোট ছোট করে। কিনে আনার পরে এভাবেই ভাগাভাগি করে রেখে দিয়েছিলাম আর কেটে রাখিনি। অনেকে আছেন যারা একদম কেটে ধুয়ে রাখেন, আমি মাংস ফ্রিজে রাখার সময় কখনোই হচ্ছে কেটে আর ধুয়ে এই দুইটা কাজ করি না, এমনিতেই রেখে দিই, দেখা যায় পরবর্তীতে কাটা ধোয়ার কাজগুলো চলে। তো এর মধ্যে এই তো মোটামুটি একটা কাজ করতে করতে অন্য কাজগুলো হয়ে গেল, যদিও মাংসগুলো আগে গুছিয়ে নিতে পারিনি। মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে এদিকে এই যে প্রেশার কুকারের যে মধ্যে সিম সিদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আর এবার ঢাকনাটা খুলে নিয়েছি, একদমই ভর্তা হয়ে গিয়েছে। ভর্তা বলতে আর কি নরম, এরকমই নরম চাচ্ছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন কুচি আর 2-1টা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, আর এর মধ্যে বলতে পারেন বাগার দিয়ে নিলাম। কেউ চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন বা শুটকি মাছও দিতে পারেন, তবে আমি একদম প্লেনভাবে রান্না করেছি। আজকে দুপুরের খুব একটা ইচ্ছে করছিল না রান্নাবান্না নিয়ে খুব একটা ঝামেলা করি, তাই একেবারেই সিম্পল রান্নাবান্না করেছি। এই যে সিম ঘোটা তো হয়ে গেছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করব। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। যেভাবে প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস রান্না করি ওইভাবেও কিন্তু আজও রান্না করে নিয়েছি, ব্যতিক্রম কিছুই না। তেলের মধ্যে গোটা এই যে গরম মশলাগুলো আগে একটু ভেজে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটো। এবছরে একবারও টমেটো দিয়ে গরুর মাংস রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে একটু করি। তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা পরিমাণ মতন। আমি যেহেতু 2 কেজি মাংস রান্না করছি তাই আজকে আমার মশলার পরিমাণটাও একটু বেশি, যদিও এত মশলার তেল আমি দেই না।
এটা নিয়েও অনেকের অনেক কমপ্লেন থাকে যে আপু এত তেল মশলা কম খাও কেন? আসলে আপু এটা তো শরীরের জন্য অনেক বেশি ভালো, তাই না? কম তেল মশলা খাওয়া। তারপরেও কখনো কখনো দিয়ে দেই। আজ মাংসের কালার এত সুন্দর এসেছে কেন জানেন? একদম লাল টকটকে টমেটো দেওয়ার কারণে। টমেটো দেওয়ার কারণেও কিন্তু কিছুটা মশলা বেশি পরিমাণে হয়েছে। অনেকে চাইলে হচ্ছে টমেটোগুলো ব্লেন্ড করে দিতে পারেন একদম পেস্ট করে। তো এই তো বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকেছি, এর মধ্যে আর ক্যামেরাটা অন করা হয়নি। মোটামুটি রান্নাবান্না শেষ আর খাবার দাবার বেড়ে দিয়েছি। গরুর মাংসগুলো যদি স্টিলের পাত্রে বাড়া হয় বা সিলভারের বা অ্যালুমিনিয়ামের, তাহলে কিন্তু গরম করতে খুবই সুবিধা হয়, কারণ গরুর মাংসটা খুব তাড়াতাড়ি জমে যায়। আগের দিনের 2-1টা খাবার ছিল, যার জন্য আজকে দুপুরে 1-2টা আইটেম রান্না করেই আমি পার পেয়ে গিয়েছি। এই যেমন শুটকি ভর্তা ছিল, তারপরে কালো জিরে ভর্তা ছিল। তো এই তো আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিব। আর দুপুরের খাবার খাওয়ার পরে আমার তেমন একটা কাজ থাকে না, দেখা যায় বেশিরভাগ সময় রেস্ট নেওয়া হয় বা ঘুমানো হয়। এভাবেই বিকালটা পার হয়ে যায়। আর এটা হচ্ছে সন্ধেবেলা। বাবা এটা তো খেলাধুলা শেষ করে এসে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে টেবিলে বসে যায় পড়তে, আর তার জন্য হালকা কিছু নাস্তা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।